হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা পড়া শর্টস। তো আজ সরস্বতী পূজা, এই হলো সরস্বতী। তো তোমাদের আজকে একটা কথা বলি, মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা কেন করা হয়। তো বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। কেন করা হয়? হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমী বলা হয়। হিন্দু ধর্মে এই পূজা করা হয় কোনো প্রতিষ্ঠানে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন স্কুল, কলেজ, কোচিং সেন্টার, শিল্পক্ষেত্রে, অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরাও এই সরস্বতী পূজা করে থাকে। সরস্বতী হলেন শিক্ষার দেবী। তিনি সরস্বতী, মা সরস্বতী হলেন ব্রহ্মদেবের পত্নী। এই সময় বসন্ত পঞ্চমীতে কামদেব তার পত্নী রতি দেবীকে নিয়ে পৃথিবীতে এসেছিলেন। অনেকে মনে করেন যারা দাম্পত্য জীবনে সুখী নয়, এই বসন্ত পঞ্চমী তিথিতে কামদেব ও তার পত্নী রতির পূজা করলে নাকি দাম্পত্য জীবন সুখের হয়। মা সরস্বতীর হাতে বীণা কেন থাকে? মা সরস্বতীর হাতে বীণা থাকে তার কারণ বিদ্যা লাভের পর সমস্ত শিক্ষার্থীরা যাতে মুখ থেকে বীণার সুন্দর শব্দের মতো মধুর ও মনোমুগ্ধকর হয়, সেই জন্যে মা সরস্বতীর হাতে বীণা অর্পণ করা হয়। সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার দেবী। মহাদেব ও মা পার্বতীর কন্যা হলো সরলক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তো এখন হচ্ছে মহাদেবের পত্নী যেমন আমাদের মা পার্বতী, আমাদের মা লক্ষ্মীর স্বামী হলেন যেমন নারায়ণ, সেই রকমই সরস্বতী হলো কামদেবের পত্নী। কামদেবের পত্নী যেমন রতি, সেই রকমই ব্রহ্মদেবের পত্নী হলেন সরস্বতী। মা সরস্বতী হলেন আমাদের ব্রহ্মদেবের পত্নী। সমস্ত স্কুল কলেজে তো এই সরস্বতী পূজাটা ভীষণ অনুষ্ঠিত হয়। তো চলো আজকে একটা জায়গায় খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর উঠেছে, সেইটাই দেখতে এসেছি, তোমাদের কাছে একটু দেখাই। চলো, মণ্ডপটা দেখছো কত সুন্দর হয়েছে। সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই। তো এটা হলো নাউল, জায়গাটার নাম বলছি, জায়গাটার নাম হলো নাউল। তো প্রতি বছর একটা খুব সুন্দর প্রতিমা করে, সেখানে আজকে দেখাই। চলো, খুব সুন্দর একটা মণ্ডপ এবং প্রতিমা করেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ফ্রেন্ডস আছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নিউ ফ্রেন্ডস আছো তার তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। খুব সুন্দর একটা প্রতিমা করেছে, অসাধারণ একটা প্রতিমা করেছে। মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। সমস্ত সুন্দর হাতের কাজ। প্রতিমাটা এত সুন্দর যে তোমাদেরকে না দেখালেই হচ্ছিল না। নিচে একটা ছোট প্রতিমা করে ওটা পুজো হয়েছে, আর উপরের প্রতিমাটা খুব সুন্দর একটা বড় প্রতিমা করেছে। দেখছো কত সুন্দর একটা প্রতিমা করেছে। মা সরস্বতী হাতে বীণা নিয়ে আছে। তোমাদেরকে তো আগেই বললাম যে বীণা, মা সরস্বতীর হাতে বীণা কেন থাকে। আর মা সরস্বতীর বাহন তো হাঁস, সবাই জানো তোমরা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে ভিডিওটা দেখার জন্য।